السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করব যিনি আমাদের সকলকে আজকের এই হাদিসের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজ থেকে হাদিসের ক্লাসে একটি নতুন বইয়ের দার্স শুরু করছি, সেটি হচ্ছে আল আরবাঈন আন-নববী, যেটি ইমাম নববী রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই। ওনার অনেকগুলো বই আছে, তার মধ্যে একটি অন্যতম বই হচ্ছে আল আরবাঈন আন-নববী, অর্থাৎ উনি 40টি হাদিস একত্রিত করেছেন। যেই 40টি হাদিস মূলত ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পর্কিত, যেটাকে ইসলামের শিকড় বলা যেতে পারে, ইসলামের জড় বলা যেতে পারে, যার উপরে ইসলাম নির্ভর করে, ইসলামের নীতিমালা তাতে রয়েছে। এই জন্য এই আরবাঈন আন-নববী প্রায় মাদ্রাসায় সকল ছাত্রদেরকে হিফজ করানো হয়। এই 40টি হাদিসের হিফজ করানো হয়। এই 40টি হাদিসের কি করা হয়? হিফজ করানো হয়, মুখস্থ করানো হয়। প্রায় লোকের এটা মুখস্থ থাকে। সৌদি আরবে সাধারণ মানুষ পর্যন্ত এই আল আরবাঈন আন-নববী মুখস্থ করে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আর এই বইটি এমন একটি চমৎকার বই, আর একটি এত সুন্দর একটা উপহার সাধারণ মানুষ কিংবা শিক্ষিত মানুষদের জন্য, যে এই অল্প কয়েকটি হাদিসে আপনি যদি এটাকে ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে পড়েন তো ভাববেন যে এই ছোটি একটা বইয়ে কত কি উনি দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 40টি হাদিসকে একত্রিত করেছেন। ওনার অনেকগুলো বই আছে, আর কোনো আলেম যদি এরকম থাকে, সে যদি বলে যে আমি আল আরবাঈন আন-নববী জানি না, তাহলে ভাবতে হবে যে সে আলেম আসলে আলেম নয়, কারণ এটা কোনো আলেমের জ্ঞান থেকে ছুপিত বই নয়। এত গ্রহণযোগ্য এটা বই যে সকলেই এই পথে যারা আছে সকলেই এই বইকে জানে, এই বইয়ের পরিচিত রয়েছে সমস্ত আলেমের কাছে। বুঝতে পারলেন? তো জিনার এটি বই, ওনার সংক্ষিপ্ত কথা বলি, কারণ ওনার একটা বড় ইহসান তিনি একত্রিত করেছেন যে আমরা সহজেই সেই 40টি হাদিসকে পড়ে দিনের অনেক কিছু জানতে পারি। তো অবশ্যই ওনার সম্পর্কে সামান্য একটু জ্ঞান থাকা দরকার, আর আমাদের সকলকেই তার জন্য দোয়া করা উচিত, তাই না? অবশ্যই দোয়া করতে হবে। যার আমাদের এগুলো তো সবচেয়ে বড় ইহসান না, যা দ্বারা আমরা উপকৃত হব, আমরা আখিরাত তৈরি করতে পারবো, জান্নাতের পথের পথিক হতে পারবো। তো এটাই তো সবচেয়ে বড় ইহসান, আর এটাই তো সবচেয়ে বড় দয়া। তো ওনাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ ওনার খিদমতকে কবুল করুন। তো ওনাকে ইমাম নববী বলে জানা হয়। আর শাফি মাসলাক যেটা আছে, শাফি মাযহাব যেটা মাসলাক, 4টা মাসলাক রয়েছে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো শাফি একটা মাসলাক। তো সেই ওনারা ইনার কথাকে খুব গ্রহণযোগ্য মনে করে, তিনি নিসবত করতেন শাফি হিসাবে, কিন্তু ওই রকম কট্টর ছিলেন না, অন্ধ ছিলেন না। বুঝতে পারলেন? আগের জামানায় নিসবত করতেন শুধু, কিন্তু ওই রকম ওনারা অন্ধ ছিলেন না যে ইমাম শাফি যা বলে গেছেন সেটাই সঠিক আর বাকিগুলো বেঠিক, এরকম
ধারণা ওনাদের মধ্যে ছিল না, বুঝতে পারলেন। এখনো সৌদি আরবে দেখবেন নিজেকে হাম্বালি বলে, কিন্তু তিনাদের মধ্যে এই ধারণা থাকে না যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যা বলেছেন সেটাই সঠিক আর বাকিরা যা বলেছে ভুল, এরকম ধারণা রাখে না, মানে কট্টর নয় কিন্তু নিসবত করে, বুঝতে পারলেন। মূলত তাদের মানহাজ সেই মানহাজ যেটা আহলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ, সেটাই মানহাজ তাদের। তো উনি লিখনির উপরে খুব চাহিদা রাখতেন, কে? ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখনির উপরে খুব চাহিদা রাখতেন, খুব লিখতেন তিনি। ওনার অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তাহজিবুল আসমা ওয়াল লুগাত, আর সবচেয়ে প্রসিদ্ধ যে বইটি হয়তো আপনারাও জানেন কিন্তু হয়তো লেখকের নাম মনে আছে কি জানি না, যে ওনার প্রসিদ্ধ বই কি রিয়াজুস সালিহিন, শুনেছেন? ওনারই বই। এই বইটা কত গ্রহণযোগ্য দেখেন, কোন মসজিদ, কোন এমন এলাকা আছে যে এলাকায় এই বই থেকে খালি আছে? সমস্ত এলাকায় এই রিয়াজুস সালিহিন আপনি পাবেন। এটা ওনার ইখলাসের একটা লক্ষণ। ইখলাসের কি লক্ষণ? যে ইখলাস না হলে তো এইরকম ভাবে গ্রহণযোগ্যতা আসবে না, বুঝতে পারলেন। রিয়াজুস সালিহিন সামান্য একটা বই, কিন্তু ওই বইয়ের গ্রহণযোগ্যতা এতটা যে সকলেই সেই বই দ্বারা উপকৃত হচ্ছেন, সকলেই সেই বই দ্বারা উপকৃত হচ্ছেন। তারপরে ওনার বই রয়েছে, তার মধ্যে আল আরবাঈন আন-নববী, বুঝতে পারলেন, যে বইটা আমরা পড়তে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতে পারবেন। তারপরে ওনার আরো বড় বড় খন্ড খন্ড বই রয়েছে, বুঝতে পারলেন, কয়েক খন্ডে রয়েছে, যেমন মাজমু সহিহ মুসলিমের শারহ, মানে ভাষ্যকার রয়েছে, যে ভাষ্যকার থেকে কোনো আলেম মানে অভাবহীন নয়, মানে সেই ভাষ্যকারের দরকার পড়ে প্রত্যেকটা আলেমের, এমন ভাবে তিনি লিখে গেছেন, বুঝতে পারলেন। তো এরকম ওনার অনেক খেদমাত রয়েছে। উনি একজন মুজতাহিদ ছিলেন, তিনার দ্বারায় ভুলও হয়েছে, আর কিছু ভুলও হয়েছে, মানুষ মাত্রই তো ভুল হবে। বিশেষ করে তিনি আসমা ও সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আসমা রয়েছে, নাম সিফাত রয়েছে, এই বিষয়ে উনি তাবিল করেছেন, যেমন আল্লাহর হাত, সেটাকে তাবিল করেছেন। তো বৈধ তাবিল করেছেন, মানে উনি একটা দলিল ভিত্তিতে তাবিল করেছেন। এই জন্য আমরা এটাই দোয়া করবো যে ওনার যেগুলো ভালো কাজ আছে সেই ভালো কাজ দ্বারা হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, বুঝতে পারলেন। কিন্তু উনি সরাসরি ইনকার করেননি। তো এই হচ্ছে বিষয়। তারপরে যেহেতু একটি আয়াত আছে ইন্নাল হাসানাত ইউযহিবুনা আস-সাইয়্যাত, যে হাসানাত যেগুলো সৎকর্ম সেগুলো কুকর্ম মন্দ কর্মকে নিশ্চিহ্ন করে দেয়, শেষ করে দেয়, মোচন করে দেয়, বুঝতে পারলেন। তো উনি যদি এই বিষয়ে এরকম থাকে, তাহলে ওনার যে এতগুলো ভালো দিক রয়েছে, এই ভালো দিক দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই আশাই করি। হ্যাঁ, তারপরে এই যে আপনাদের জন্য এই দার্সের জন্য এই বইটা কেন চয়ন করলাম, সেটাই যে ইমাম নববী রাহিমাহুল্লাহ যে উদ্দেশ্যে এই 40টি হাদিসকে একত্রিত করেছেন, যাতে ইসলামের মৌলিক বিষয়গুলো মানুষ সহজভাবে জেনে যায়, সেই উদ্দেশ্যকে বজায় রেখে আপনাদের জন্য এই বইয়ের দার্স শুরু করা হচ্ছে। যে এই বইয়ে যেহেতু এমন 40টি হাদিস আছে, যে 40টি প্রত্যেকটা হাদিসের মধ্যে এক একটা নীতি বের হবে, ইসলামের নীতি, ইসলামের শিকড়, ইসলামের জড় যাকে বলা হয়, তো সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এগুলো যদি মজবুত হয় আমাদের, তাহলে বাকি সবকিছু শাখা প্রশাখা মজবুত হবে, বুঝতে পারলেন। এই জন্য এই সব বইয়ের দার্স প্রত্যেক জায়গায় হওয়া উচিত, সাধারণ মানুষের জন্য হওয়া উচিত। আমরা অনেক সময় ভাবি যে সাধারণ মানুষের জন্য কি খালি বক্তব্যের ব্যবস্থা করা হোক, এটাই যথেষ্ট মনে করি। না, এইরকম করলে হবে না, এইরকম ভাবে দার্স সিস্টেম আলোচনা শুরু করতে হবে সাধারণ মানুষের মাঝেও, তাহলে মৌলিক জ্ঞানগুলো পাবে। সৌদি আরবে দেখেন সাধারণ মানুষ মসজিদে আলোচনা হয়, এরকম দার্স হয় কোনো বই নিয়ে, হয়তো কিতাবুত তাওহীদ একটা বই নিয়ে, ওখানে সাধারণ মানুষ সকলেই অংশগ্রহণ করে, বুঝতে পারলেন। তো এইরকম দার্স হলে মানুষ মৌলিক বিষয়গুলো শিখতে পারবে। আজকে দেখেন আমাদের এলাকায় বাংলাদেশে দেখবেন এতগুলো বড় বড় মেহফিল হয়, মনে হয় পৃথিবীর কোনো জায়গায় এত হয় না, কিন্তু মৌলিক জ্ঞান নেই তাদের মধ্যে। কেন নেই? ওই যে কোনো মানে সিস্টেম নেই, খরচও করা হয়, যতটা খরচ করে
মনে হয় আর অন্য কোনো জায়গায় খরচ করে, কিন্তু সব নষ্ট হয়, কারণ কোনো সিস্টেম নেই, মৌলিক বিষয়গুলো আলোচনাই করে না, মানুষ তাওহীদ বুঝে না। আর যে ইমানের 6টি রুকন আছে, সেই 6টি রুকনের উপরে কিভাবে ইমান আনতে হবে, 100টার মধ্যে আপনি 98টা লোকের মুখ থেকে এটাই শুনতে পাবেন যে বিস্তারিত জানা নেই। এটা কেন হবে? এটা কি সাধারণ মানুষকে জানা প্রয়োজন নেই? অত গভীর ভাবে না জানলে যে যতটুকু জানা জরুরি ততটুকু তো জানতে হবে। তো এইগুলো আমাদের ঘাটতি, আমাদের অলসতা। এখানে আমাদের সকলের ভূমিকা রয়েছে, আমাদের মতো ওলামায়ে কেরামদেরও ভূমিকা রয়েছে এই ঘাটতির পিছনে। আমরা আমাদের সকলকে সচেতন হতে হবে যে তাদেরকে এই মৌলিক বিষয় কিভাবে আমরা জ্ঞান দেবো সেটার ব্যবস্থা করতে হবে। যদিও প্রাথমিকভাবে কষ্ট হবে, পরিবেশ নাই, মানুষ আসবে না, তারপরে যদি আমরা এটা অব্যাহত রাখি, মানুষ আস্তে 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 বুঝতে পারবে, তাদের মেজাজ তৈরি হবে, তখন তারা এইভাবে জ্ঞান অর্জন করবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই আল আরবাঈন আন-নববী এটা আমরা পড়বো ইনশাআল্লাহ, যদিও অনেক সময় লাগতে পারে, কারণ এই হাদিস দ্বারা আমরা মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করব। বুঝতে পারলেন? তো আজকে যে হাদিসটি রয়েছে, প্রথম হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সেটি হচ্ছে হাদিসটি আপনাদের সামনে পড়ছি যে আন আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এটি হচ্ছে সম্পূর্ণ হাদিস। আমরা যে সংক্ষিপ্তভাবে শুনে থাকি ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই হাদিসের আমরা অর্থ জেনে নিই। এই হাদিসটি রিওয়ায়াত করেছেন দুই প্রখ্যাত ইমাম, ইমামুল মুহাদ্দিসিন, ইমাম আল মুহাদ্দিসিন বলতে পারেন যে দুইজন মুহাদ্দিসিনদের ইমাম, তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। ইমাম বুখারীর নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, এটা ওনার নাম। তারপরে ইমাম মুসলিমের নাম হচ্ছে মুসলিম বিন আল হাজ্জাজ, মুসলিম বিন আল হাজ্জাজ বিন মুসলিম আল কুশাইরি পুরো নাম। তো ওনাদের যে দুটি বই রয়েছে, সবচেয়ে উত্তম বই, উত্তম কিতাব, গ্রন্থ তাদের। বুঝতে পারলেন? কোরআন কারীমের পরে পরে যদি কোনো বইয়ের স্থান আসে এই পৃথিবীতে, তাহলে কোন বইটি? সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সেই দুটি গ্রন্থে এই দুটি বই রয়েছে। এই দুটি গ্রন্থ ছাড়া আরো বিভিন্ন হাদিসের বইয়ে এসেছে। বুঝতে পারলেন? আর বিষয়টি হচ্ছে যে এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম এতে নিয়ে এসেছেন। প্রায় উলামায়ে কেরামগণ এই হাদিসটিকে বইয়ের শুরুতে এনেছেন। মানে বই লিখতে গিয়ে ওনারা এটা পয়গাম দিয়েছেন যে আমি যে বই লিখছি কিংবা এই বই রচনা করেছি কিংবা এইগুলো ইলমি কথাকে একত্রিত করেছি, এর উদ্দেশ্য একমাত্র কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট লাভ। মানে এটা একটা পয়গাম যে শুরুতে হাদিস নেই। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনিও তাই করলেন যে 40টি হাদিসের মধ্যে প্রথম হাদিস নিয়ে নেন নিয়তের ব্যাপারে। তিনি এটা থেকে এটা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে প্রত্যেক আমলের জন্য বিশুদ্ধ নিয়াত এটা জরুরি, এটা জরুরি। বুঝতে পারলেন? তো আমিরুল মুমিনিন বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হচ্ছে। আমিরুল মুমিনিন আবু হাফস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেকটা মানুষের জন্য সেটাই ফল হবে যেটা সে নিয়ত করবে। যা নিয়ত করবে নিয়ত অনুযায়ী ফলাফল হবে, যেমন নিয়ত করবে তেমন ফল হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে। আর যার হিজরত ওমান কানাত হিজরাতু লিদুনিয়া ইউসিবুহা, আর যার হিজরত কোন দুনিয়া কামানোর জন্য হবে তার হিজরত অথবা কোনো মেয়েকে বিবাহ করার জন্য হবে, তার হিজরত সেদিকে হবে যে উদ্দেশ্যে সে যেদিকে হিজরত করেছে। বুঝতে পারলেন? তো এখানে আমিরুল মুমিনিন, আপনাদের সকলের এটা মানে জ্ঞানে থাকা উচিত যে আমিরুল মুমিনিন এটা কখন লকব দেওয়া হয়েছে এবং সর্বপ্রথম কার লকব হয়েছে। সর্বপ্রথম এই আমিরুল মুমিনিন লকব কার হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। যদি আপনার প্রশ্ন করা হয় যে আমিরুল মুমিনিন এই লকবে সর্বপ্রথম কাকে আখ্যায়িত করা হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বুঝতে পারলেন? আর আবু হাফস এটা কুনিয়ত, উপনাম যাকে বলা হয়, কুনিয়তকে। যেমন আবু হাফস অনেকে রাখে না কুনিয়ত উপনাম দিয়ে, যেমন আমি আবু নাবিলা বলি, আরো অনেকেই আছে কেউ ছেলের নাম দিয়ে কিংবা মেয়ের নাম দিয়ে নিজের উপনাম রাখে, কুনিয়ত যাকে বলা হয়। কি বলা হয়? কুনিয়ত বলা হয়। তো এখানে বিষয়টা হচ্ছে যে হাফস বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সন্তান ছিল না। হাফস বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সন্তান ছিল না, সন্তান অন্য নামে ছিল। তারপরে তিনি এই নাম, এই উপনাম কুনিয়ত রেখেছিলেন আবু হাফস। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার সন্তান না হলেও আপনি কোনো নামে নিজের উপনাম রাখতে পারেন। জানেন, আপনার ছেলে আব্দুল্লাহ নামে নেই, তো আপনি নিজেকে আবু আব্দুল্লাহ বলতে পারেন, আবু আব্দুল্লাহ বলতে পারেন। আপনার ছেলে খালিদ নামে কেউ নেই, তো নিজেকে আপনি আবু খালিদ নাম মানে উপনাম হিসাবে ব্যবহার করতে পারেন, যেমনটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন। বুঝতে পারলেন? তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার মানে জীবনী তো একটা বড় জীবনী, ইনার জন্য একটা বিশেষ মানে ওই রকম 3-4 ওই রকম ঘন্টার আলোচনার দরকার আছে। কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমরা জানি যে তিনি খোলাফায়ে রাশিদিনদের মধ্যে ছিলেন। খোলাফায়ে রাশিদিন কজন? 4 জন। কে কে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু। হ্যাঁ, বলেন তো 4টা। খলিফার নাম। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা। দ্বিতীয় খলিফা ছিল আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, প্রথম। তৃতীয় হচ্ছে ওমর তৃতীয়। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, তো এই 4 জন খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, খোলাফায়ে রাশিদিন বলা হয়। তো ওই খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশিদিন এনাদের ব্যাপারে বিশেষ করে আল্লাহর নবী কি বলেছিলেন যে আমার পরে অনেক মতভেদ দেখা দিবে, মতনৈক্য দেখা দিবে, তো তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাতকে মজবুত করে ধরবে আর আমার হেদায়েত প্রাপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য দেখেন। তো এটা তাদের মানে একটা বিশেষত্ব না, যে আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাতকে কি করবে? তোমরা মজবুত করে ধরে থাকবে। তো সেই খলিফার মধ্যে তিনি একজন ছিলেন। আর তিনি আমিরুল মুমিনিন লকব ছিল, যে সর্বপ্রথম ওনাকে দেওয়া হয়েছে আমিরুল মুমিনিন। তখন থেকে তাকেই বলা হতো যে খলিফা হতো। বুঝতে পারলেন? তারপরে তিনার আরেকটি উপাধি ছিল, কি ছিল? আল ফারুক। কি ছিল? আল ফারুক। উমর ফারুক বলা হয় কি হয় না? উমর ফারুক। আর তিনি 10 জন যে যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের কথা বলেছিলেন যাদের ব্যাপারে, তাদের মধ্যে একজন। জানেন, যার জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহল আও বিউমর, যে হে আল্লাহ তুমি এই ইসলামকে সম্মানিত করো এই 2 জনের মধ্যে কোন তোমার নিকটে যে প্রিয় হবে তার দ্বারা, হয় আবু জাহাল না হয় উমর। তো আল্লাহ তাআলা কাকে চয়ন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন। তাহলে এখান থেকে একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বিশেষভাবে, আবু জাহলকে মানে সে হিদায়াতের উপযুক্তই ছিল না। বুঝতে পারলেন? আর ইনার প্রায় 13টি সন্তান ছিল।
কয়টি সন্তান ছিল? 13টি সন্তান ছিল। তার মধ্যে 9টি সন্তান ছেলে সন্তান ছিল আর 4টি মেয়ে সন্তান ছিল। আর তিনি বড় জ্ঞানী ছিলেন, খলিফা, বড় জ্ঞানী। আর এই উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সকলের সম্মতিতে যদি কোনো ব্যক্তি উত্তম হয় তাহলে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর ওনার মৃত্যু হয় 26 জিলহিজ্জা 23 হিজরিতে। কত হিজরিতে? 23 হিজরিতে। হ্যাঁ, 23 হিজরিতে ওনার মৃত্যু হয়। ওনাকে হত্যা করেছিল আবু লুলু, খাওয়ারিজদের মধ্যে আবু লুলু, যার শ্রদ্ধা শিয়ারা খুব করে। কারণ এবার এখানে বিষয়টা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মানে দ্বিতীয় খলিফা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রিয় ছিলেন। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অভিশাপ করে কারা? শিয়ারা। তাহলে তারা কতটা মানে ইসলামের শত্রু, ইসলামের ক্ষতি মানে করে। এবার আসুন হাদিসের দিকে। বুঝতে পারলেন? তো সর্বপ্রথম আপনাদেরকে বলি যে এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ, সেই এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই হাদিসটি হচ্ছে তৃতীয়াংশ ইলম। পুরো ইলমকে তিন ভাগ করে যতটা হবে প্রত্যেক ভাগে আসবে তার এক ভাগ হচ্ছে এই হাদিস। তাহলে এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারলেন? আর তিনি বলেন যে এই হাদিসের মধ্যে প্রায় 70টির অধিক পরিচ্ছেদ রয়েছে, বাব অনুচ্ছেদ, বিষয় আলাদা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় বের হয়ে আসবে। তাহলে এই হাদিসে আছে কি এমন? তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইসলামের শিকড়, ইসলামের জড়, যেটা মূল জিনিস, 3টি হাদিসের উপরে। কটি হাদিসের উপরে? 3টি হাদিসের মধ্যে। সেই 3টি হাদিস কি কি হাদিস? একটি হচ্ছে এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর দ্বিতীয় হাদিস হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তৃতীয় হাদিস হচ্ছে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। এই 3টি হাদিস যেখানে বলা হয়েছে হারাম স্পষ্ট, হালাল সুস্পষ্ট, অতএব যেটা সন্দেহজনক সেটা থেকে দূরে থাকো, তাহলে তুমি তোমার দিনকে রক্ষা করতে পারবে। হ্যাঁ, তো এই 3টি হাদিসকে ইসলামের শিকড় বলেছেন। আর বাস্তবে আপনি ভেবে দেখুন, এই 3টি হাদিসের উপরে যদি আমরা পুরো বাস্তবায়ন করি তাহলে মৌলিক অনেক বিষয় চলে আসবে এর মধ্যে। বুঝতে পারলেন? আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 5টি মানে প্রায় 5 লাখ হাদিস যে রয়েছে ওনার সব মিলিয়ে ওনার এতে, তো উনি বলছেন যে 4800 যে হাদিস রয়েছে, তো মানুষকে এই সব হাদিস, এই 4800 মনে হয় ওনার গ্রন্থে আছে, সুনানে আবু দাউদে, কিংবা যাই হোক উনি কোন ক্ষেত্রে এটা বলেছেন 4800 হাদিস। এতগুলো যে হাদিস বিশুদ্ধ আছে, যেটা আরো অধিক হতে পারে। তো তিনি বলছেন এক কথাই যে মানুষের জন্য এই এতগুলো হাদিসের মধ্যে যদি 4টি হাদিসকে ভালো করে বুঝে আর তার উপর আমল করে তো তার জন্য যথেষ্ট হবে। মানে এই হাদিসের গুরুত্ব বুঝাতে চাইছে। তিনি বলছেন যে সেই 4টি হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস একটি। আর আরেকটি হাদিস মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য কি? ইসলামের সৌন্দর্য হলো অনর্থক জিনিসকে ত্যাগ করা, এটা একটা হাদিস। তৃতীয় হাদিস হচ্ছে যে লা ইয়াকুনুল মুমিনু মুমিনান, এটা একটা হাদিস আছে, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। তাহলে এই কথাগুলো থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ। এই হাদিস মানে এই হাদিসকে বোঝা আমাদের জন্য কতটা জরুরি, যে এই হাদিসকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তৃতীয়াংশ ইলম বলেছেন। কতটা? তৃতীয়াংশ ইলম বলেছেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে দেখেন প্রথম যে শব্দ এসেছে যে সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি।
আচ্ছা, তিনি তো সরাসরি এটা বলতে পারতেন যে আল্লাহ নবী বলেছেন, তাহলে যথেষ্ট ছিল। কিন্তু সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? এই কারণে বললেন। আর এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যিনারা বর্ণনাকারী সাহাবায়ে কেরাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অন্যদেরকে বলতে গিয়ে কতটা সতর্কতা অবলম্বন করতেন, যে যেভাবে শুনেছেন, যতটা শুনেছেন সেভাবেই তিনারা বর্ণনা করেছেন, ততটাই বর্ণনা করেছেন। স্পষ্ট হচ্ছে না? কারণ এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, কোন এদিক ওদিক হবে না। সাহাবায়ে কেরাম সেটা পূর্ণভাবে দায়িত্ব পালন করেছেন, যা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অর্জন করেছেন সেটাই মানুষের নিকটে ওনারা পৌঁছালছেন। এটা থেকে এটা একটা স্পষ্ট হয়, বুঝতে পারলেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই হাদিসটা আপনারা আশ্চর্য হবেন যে এই হাদিসটি মানে বিশুদ্ধ হাদিসের যে একটা ক্যাটাগরি আছে কি নেই? তো একটা রয়েছে যে গরিব রিওয়ায়াত বলা হয়, মানে মুনফারিদ, একাই যে রিওয়ায়াত করে। এই হাদিসটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই রিওয়ায়াত করেছেন, একাই বর্ণনা করেছেন। তারপরে যিনি রয়েছেন তিনিও একাই বর্ণনা করেছেন, তারপরে যিনি রয়েছে তিনি একাই বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে এরকম আর কোনো রিওয়ায়াত নেই, জানেন? এটা আসলে একটা হতে পারে। তো এই ধরনের রিওয়ায়াত সহিহ বুখারী সহিহ মুসলিমে খুব একটা বেশি নেই। তো মানে এক পরবর্তীতে অনেকজন রিওয়ায়াত করেছেন, কেউ কেউ বলেছেন 700 জনের বেশি মানে রিওয়ায়াত করেছেন, পরবর্তীতে এত লোক এটাকে রিওয়ায়াত করেছে, কিন্তু শুরুতে একাই রিওয়ায়াত করেছেন। তারপরে এই হাদিসটি প্রসিদ্ধ বেশি, কারণ এই হাদিস সমর্থিত অনেক আয়াত আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা দানের কথা বলতে গিয়ে কি বলেন? ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, যে তারা খরচ করে, মানে তোমরা খরচ করবে কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তো ওই কথাই না যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ত সঠিক করতে হবে, বুঝলেন? এইভাবে অনেক আয়াত আছে। তাহলে এই যদিও মানে এই হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্য কেউ বর্ণনাকারী নেই, কিংবা তারপরে যে বর্ণনাকারী রয়েছে তার সাথে কেউ নেই, কিন্তু এর সমর্থিত অনেক আয়াত রয়েছে, বুঝতে পারলেন? এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাকে মানে সীমাবদ্ধ করা হয়েছে, মানে এটাকে হাসর বলা হয়। অর্থাৎ এই বাক্য দ্বারা এটা স্পষ্ট করেছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা আমল নিয়তের উপরেই নির্ভর করবে, তাছাড়া কোনো উপায় নেই। নিয়তে যদি গড়বড়ি থাকে তাহলে সে আমলের কোনো মূল্য থাকবে না। মানে নিয়ত ভালো থাকলে সে আমল গ্রহণযোগ্য হবে, এটাকে সাব্যস্ত করা হয়েছে। আর নিয়ত যদি সঠিক না থাকে তাহলে সেটা বাতিল হবে, এটাকে বলা হয়েছে, বুঝতে পারলেন? এই জন্য এইভাবে এই বাক্য ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহা। তো এইখানে দেখেন যে প্রথমে যে হাদিসের শব্দ আছে যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে। আবার পুনরাবৃত্তি করে আল্লাহ নবী কি বলছেন? ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মানে আবার আল্লাহ এবং তার রাসূলের নাম নিচ্ছেন, মানে এটা সম্মানের ক্ষেত্রে। কিন্তু পরের অংশতে এইভাবে আল্লাহ নবী বলেননি, বরং ইশারা করে ছেড়ে দিয়েছে, মানে ওটাকে একটা ছোট করার জন্য, মানুষ যেন এটা বুঝতে পারে যে এর কোনো মূল্য নেই, যে ইলামা হাজারা ইলাই, যে যার দিকে সে হিজরত করেছে সেদিকে যাবে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে বিষয়টি আসুন যে এখানে যেহেতু আমলের কথা বলেছেন, কিসের কথা বলেছেন? আমল। তো আমল কয়েক প্রকারের হয়, তিন প্রকারের মূলত। একটা হচ্ছে আমল, আর তিন প্রকারের আমলকে এখানে শামিল করে এই বাক্যের মধ্যে, অর্থাৎ সমস্ত আমল। একটা হচ্ছে কালবি আমল। কি আমল? কালবি, অন্তরের যেটা আমল, যেমন আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা, এটা কিসের আমল? অন্তরের আমল। ভয় করা, এটা কিসের আমল? অন্তরের আমল। অনুরূপভাবে মানে বাচনিক যেটা আমল, যেটা বলে যেটা আমল করা হয়, যেমন আমরা কালেমা শাহাদাত পাঠ করি, এটা মৌখিক এবার আমল, কি আমল নয়? এটা। আর তার জাওয়ারিহ মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আরো যে আমল করে থাকে, হাত দ্বারা, পা দ্বারা, এটা। তো সমস্ত আমলের কথা বলা হয়েছে এখানে, বুঝতে পারলেন? এমনকি হৃদয়ের আমলের কথা বলা হয়েছে।
আপনি বিশুদ্ধ নিয়ত করবেন হৃদয় দ্বারা, তো সেই আমলের কথা বলা হয়েছে। আপনি ভয় করবেন তো একমাত্র আল্লাহকে করবেন আর তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। বুঝতে পারলেন? তো নিয়ত কাকে বলে, এই বিষয়টি নিয়ে মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে, ফলে এই নিয়তের মধ্যে অনেক বিদআত ও খুরাফাত পাওয়া যায় কি যায় না? অনেক দেখবেন এই নিয়তকে না বুঝার কারণে। তো নিয়ত বলা হয়, নিয়তের বহু বচন হচ্ছে নিয়াত। নিয়তের বহু বচন কি? নিয়াত। এর সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোন কাজ ইবাদত করার প্রতি দৃঢ় সংকল্প করা। দৃঢ় সংকল্প, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোন ইবাদত করার দৃঢ় সংকল্প করা, তাতে কোন রকম ভাবে দ্বিধা থাকবে না। বুঝতে পারলেন? এটাকে কি বলা হয়? নিয়ত বলা। আর এই নিয়তের জায়গা কোথায়? অন্তর। এই নিয়তের জায়গা কোথায়? অন্তর। অন্তর থেকে নিয়ত করতে হবে। এর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোনো সম্পর্ক নেই, না এই জিহ্বার সাথে কোনো সম্পর্ক, না এই ঠোঁটের সাথে কোনো সম্পর্ক, না কোনো হাত পায়ের সাথে কোনো সম্পর্ক। নিয়তের জায়গা হচ্ছে কোথায়? অন্তরে। অন্তর থেকে নিয়ত করতে হবে। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে এই নিয়তকে বুঝতে গিয়ে অনেকেই ভুল বুঝাবুঝি, যে নিয়ত একটা আমল ভেবে মানে বলে নিয়ত করে অনেকেই, এটা কি সঠিক? আচ্ছা, আমি আপনি দুনিয়াবি যখন কাজ করি তো আমরা নিয়ত করি মুখে বলে? আপনি যে ক্লাসে এসেছেন অবশ্যই আপনার নিয়ত আছে কি নেই? বলেছেন আর বের হওয়ার আগে যে আমি নিয়ত করছি যে এখান থেকে বের হলাম সরাসরি অমুক মাগো অমুক রাস্তা দিয়ে গিয়ে সেখানে গিয়ে আধা ঘন্টা মানে ক্লাস করব, এরকম নিয়ত করেছেন? এটা হাস্যকর বিষয় নয়? কিন্তু এই জিনিসটা তারা মানে কিছু মানুষ ইবাদতে প্রয়োগ করে, বড় আশ্চর্যের বিষয়। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো ইঙ্গিত নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সূর্যের আলোর নেই এটা বের হয়ে আসে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা দ্বারা কোনো নিয়ত করেননি, অন্তর থেকে নিয়ত করেছেন। কারণ নিয়তের জায়গা কোথায়? অন্তর। নিয়তের জায়গা কোথায়? অন্তর। তো অন্তর থেকেই নিয়ত করতে হবে। এবার এখানে একটা বিষয় আসছে যে হজে যখন যায় তখন বলে কিনা বলে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান আও হাজ্জাতান, যে আমি তারা এটাকে বলে যে এটা দ্বারা তো নিয়ত করে। তো আসলে কি এটা নিয়ত? এটা নিয়ত নয়, বরং হৃদয়ে নিয়ত করে তার বহিঃপ্রকাশ হয়। সেটা একটা আমল, যে আমলের কথা বিশেষভাবে আল্লাহ নবী বলেছেন। এবার আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি হৃদয়ে নিয়ত না করে এটা বলে তার হজ হবে না। তো নিয়তের মূল জায়গা তো ওখানেই ফিরে যাচ্ছে। তো যেমন ভাবে যদি এটাই হতো, যেমন ভাবে এটার ক্ষেত্রে প্রমাণিত অন্য আমলের ক্ষেত্রেও প্রমাণিত হতো, যে এইভাবে আমি নামাজ পড়তে যাচ্ছি তো আল্লাহুম্মা সালাতান কিংবা যাই হোক নাওয়াইতু সালা, এরকম ভাবে তো এরকম বিষয় আসতো। তো এখানে আরেকটি বিষয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে আরেকটি বাক্য আছে ওয়াইন্নামা লিকুল্লিম মা নাওয়া। এখানে দেখেন আমলের ক্ষেত্রে একবার নিয়তের কথা বলা হলো, আর একবার কিসের ক্ষেত্রে? মামুল, যার জন্য আমল করা হবে তার জন্য বলা হলো। তার মানে দুটো নিয়ত আমাকে শুদ্ধ করতে হবে। আমাকে আপনাকে যখন আমরা কোনো আমল করতে যাব তাহলে দুটো জিনিস খেয়াল করতে হবে। কটা জিনিস খেয়াল করতে হবে? দুটি জিনিসের খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে আপনি কার জন্য আমল করছেন, কার জন্য আমল করছেন, এর জন্য বিশুদ্ধ নিয়ত করতে হবে। যে আপনি সালাত পড়ছেন তো কার জন্য? আপনি যাকাত দিচ্ছেন তো কার জন্য? আপনি সাদাকা করছেন তো কার জন্য? মামুল আপনি যার জন্য আমল করছেন সেটা স্পষ্ট হবে আপনার কাছে, তার জন্য হতে হবে। বুঝতে পারলেন? আর দ্বিতীয় হচ্ছে যে আপনি মানে আমলটা কোন আমল করছেন, কোন আমল করছেন। যাকাত দিচ্ছেন তো যাকাতের নিয়ত হতে হবে। যাকাত দিতে গিয়ে যদি আপনি সাদকা নিয়ত করতে হবে। সালাত পড়তে যাচ্ছেন তো সালাতের নিয়ত থাকতে হবে আপনার মধ্যে, যে সালাত পড়ছেন। আর যদি ভাবেন না আমার শরীরের ব্যায়াম হচ্ছে,
উঠা বসা করে আমার প্র্যাকটিস হচ্ছে, যাতে শরীরটা সুস্থ থাকে, সালাত হবে? তো আমলের নিয়ত করতে হবে, যেটা আপনি আমল করছেন, যে আমলের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বুঝতে পারলেন? তাহলে এই দুটো নিয়ত বুঝতে পারলেন। যে কোনো আমলের ক্ষেত্রে দুটো বিষয়কে লক্ষ্য রাখতে হবে, একটা আপনি কার জন্য আমল করছেন, দ্বিতীয় হচ্ছে আমল কোন আমল করছেন, আপনি কোন আমল আপনি করছেন। তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন? এবার এই নিয়তের বিষয়টি এমন একটি বিষয় যে নিয়তের দ্বারা ইবাদতের মাধ্যমে, ইবাদত এবং অভ্যাসের মধ্যে পার্থক্য হয়। কিসের মাধ্যমে পার্থক্য হয়? ইবাদত এবং অভ্যাসের মধ্যে পার্থক্য হয়। কি বললাম? ইবাদত এবং অভ্যাসের মধ্যে পার্থক্য। দেখেন এগুলো জ্ঞান কতটা উপকারী আপনাদেরকে বলি। মানে অনেক সময় আমরা জীবনে সময় অতিবাহিত করি, কিন্তু জ্ঞান না থাকার কারণে ওগুলো কাজ এমনি হয়, নেকি পায় না, নেকি থেকে বঞ্চিত হয়ে যায়। আর যদি জ্ঞান থাকে ওটাই পরিশ্রম করতাম, শুধু নিয়ত পরিবর্তন করলে নেকির অধিকারী হতাম, কিন্তু জ্ঞান না থাকার কারণে। তো নিয়তের মাধ্যমে ইবাদত এবং অভ্যাসের মধ্যে পার্থক্য হয়। কিসের মাধ্যমে পার্থক্য হয়? অভ্যাসের মাধ্যমে। যেমন এক ব্যক্তি খাবার খাচ্ছে, কি খাচ্ছে? খাবার খাচ্ছে। সে খাবার এই জন্য খাচ্ছে যে তার ইচ্ছা হয়েছে, খিদে লেগেছে, সে খাচ্ছে। আরেক ব্যক্তি খাবার এই জন্য খাচ্ছে, তাকে তো খিদে লেগেছে, কিন্তু সাথে সাথে এই জন্য খাচ্ছে যাতে সে খাবার খেয়ে সুস্থভাবে আল্লাহর ইবাদত করতে পারে, অ্যাক্টিভ হতে পারে। এই নিয়তে যদি সে খাবার খায় তাহলে তার খাবার খাওয়াটি ইবাদত। আর এক ব্যক্তি সেও খাবার খেলো, কিন্তু তার ইবাদত হবে না। কতটা পার্থক্য হলো? জ্ঞানের কারণে খাবারও খেলাম, আবার প্লাস সেটা ইবাদত হলো। তাহলে এর মধ্যে যে একজনের কাজ মানে সেটা অভ্যাসে থেকে গেল, আর একজনের কাজ অভ্যাস প্লাস ইবাদতে সেটা পরিণত হয়ে যাচ্ছে। কিসের কারণে? নিয়তের কারণে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে একজন ব্যক্তি যেমন ধরেন যে গোসল করছে, গোসল অথবা মুখ হাত ধুচ্ছে কিংবা উযু করছে। একজন ব্যক্তি গোসল এই জন্য করছে যে যাতে যে সে শীতলতা মানে অনুভব করে, ভালো লাগে, তার শরীরটা ভালো লাগে এই জন্য। আর একজন ব্যক্তি না, যে শরীরে একটু ফুর্তি এসে আমি আল্লাহর ইবাদতে মগ্ন হব, কিংবা মানে আমি ভালো ইতাআতের সময় অতিবাহিত করব। তাহলে যে ব্যক্তি এমনি গোসল করলো তার এমনি গোসল হলো, আর যে ব্যক্তি এই নিয়তে গোসল করলো ইবাদতে পরিণত হলো। তাই না? বাড়ি করছেন আপনি, বাড়ি করার সাথে বাড়ি করেন না, বাড়ি করার সাথে এটা নিয়ত করেন না কেন? যে আমার পরিবারে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, তারা যেন পর্দার সাথে থাকে, আমিও যেন ঠিকভাবে বাড়িতে রাত্রে সালাত আদায় করতে পারি, নফল ইবাদত করতে পারি। কারণ উন্মুক্ত বাড়ি হলে তো হবে না, হবে কি? তাহলে আপনার বাড়ি করাটা কি হলো? ইবাদত হলো। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি জিন জাতিকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো পুরো জীবনটা আমাদের ইবাদত হবে কি? সেটা কিভাবে হবে? এইভাবে হবে যেভাবে বলা হলো। বুঝতে পারলেন? তারপরে দেখেন এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কথা বলেছেন, যে উদাসীনদের ইবাদত অভ্যাসে পরিণত হয়ে যায়। কাদের ইবাদত বললাম? উদাসীনদের। আর সচেতন ব্যক্তিদের অভ্যাস ইবাদতে পরিণত হয়ে যায়। বুঝতে পারলেন? যে কথাটার ব্যাখ্যা পূর্বে করলাম, এই যে সচেতন হবে সে যদি এই নিয়ত ভালো করে নেয় তাহলে সেগুলো তার অভ্যাস ইবাদত হয়ে গেল। আর যদি নিয়ত সঠিক মতো না করে, উদাসীন হয়ে থাকে, সচেতন না থাকে, তাহলে তার ইবাদত অভ্যাসে পরিণত হয়ে যাবে। একজন উযু করে নিয়ত ওরকম মানে এলো না, তো সেটা হবে না। তারপরে শেষ কথা আজকে যেটা বলি, তারপরে ইনশাআল্লাহ আগামী দার্সে সেটা হবে, যেটা এর সাথে রিলেটেড, যে আপনি নিয়ত কিভাবে করবেন। অনেক সময় দেখবেন যে আপনি ধরেন যোহর সালাত পড়তে গেছেন, কোন সালাত? যোহরের সময় যোহর সালাত পড়তে গেছেন, এর জন্য কি আলাদা করে নিয়ত করতে হবে আপনাকে? আপনি ওই সময় যাচ্ছেন, যোহর সালাত পড়ছেন, এটাই তো নিয়ত। নিয়তে পার্থক্য কখন প্রয়োজন পড়ে? যখন ধরেন যে আপনি 4 ওয়াক্তের একসাথে নামাজ পড়বেন, যোহর, আসর, মাগরিব, ইশা কাজা হয়ে গেছে শরীয়ত সম্মত কারণে, তো ওই সময় আপনি নিয়ত করবেন যে যোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন,
এশা পড়ছেন, এইভাবে নিয়ত করতে হবে ওখানে। কিন্তু আপনি যে জোহর সালাতের জন্য 12টার সময় 12টার পরে আপনি যে রুম থেকে বের হলেন, উজু করেছেন, তার জন্য এতটা পথ দিয়ে চলেছেন, তো এটা কি নিয়তের জন্য যথেষ্ট নয়? না তার জন্য আলাদা দাঁড়িয়ে নিয়ত করতে হবে? বড় আশ্চর্য হয় যে অনেক ভাইকে দেখা যায় যে সেখানে দাঁড়িয়ে থাকে নিয়ত করার জন্য, নওয়াইতু তাকবীরে তাহরিমা ছেড়ে দেয়, ফজিলত থেকে বঞ্চিত হয়। ফজিলত কার জন্য এসেছে? যে তাকবীরে তাহরিমার সাথে সালাতও শরীক হবে, নিয়ত করার জন্য 1-2 মিনিট বিরত থাকে। নওয়াইতু কি আমাদের মুখস্থ নেই, বড় লম্বা নিয়ত করে মুখে বলে, যেটা হাস্যকর বিষয় ছাড়া কিছু নাই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আগে এই হাদিসের ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনার আগামী সপ্তাহে হবে। এইভাবেই ইনশাআল্লাহ আমরা এই হাদিস দ্বারা যেগুলো মৌলিক বিষয় সেগুলো জানবো। আশা করি আপনারা একটু উপলব্ধি করেছেন যে হাদিসগুলো বোঝা কতটা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করেন, আর এই মতো আমল করা, এই মতো জীবনযাপন করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।